ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমার ছাদ বাগানে লাগানো ১.৫ বছর বয়সী একটি বোম্বাই লিচু গাছ। নার্সারি থেকে চারা সংগ্রহ করার সময় গাছটি আকারে খুবই ছোট ছিল। তখন সেটিকে একটি ৮ ইঞ্চি টবে রোপণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটিকে রিপট করা হয় একটি বড় মাটির টবে। এবছর গাছটিতে বেশ ভালোই মুকুল দেখা দিয়েছিল, কিন্তু গাছটি পর্যাপ্ত ফল ধারণের উপযুক্ত না হওয়ায় সেই মুকুলগুলো সব ছেঁটে ফেলা হয়। আজ আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি মূলত লিচু গাছের বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা, বেশ কিছু রোগ পোকামাকড় এবং লিচু গাছের রোপণের জন্য টবে উপযুক্ত মাটি প্রস্তুতির বিষয় নিয়ে। এই গাছে মূলত যে সমস্যাগুলো সারা বছরই প্রায় দেখা যায় সেগুলো হলো পাতা কুঁকড়ে যাওয়া, পাতায় বাদামি ছোপ, পাতা পুড়ে ঝরে পড়া, কচি পাতা বাদামি রং ধরে মাঝে মাঝে ছিদ্র হয়ে কিছুদিন পরে সেগুলো শুকিয়ে ঝরে পড়া। আমার এই গাছটিতেও আপনারা এই ধরনের কিছু সমস্যা দেখতে পাচ্ছেন। ওভারঅল গাছটি সবুজ থাকলেও বেশ কিছু পাতা ইতিমধ্যে ব্রাউন কালার ধারণ করে কুঁকড়ে গেছে। মূলত যে কারণ, আমি এর আগেও ভিডিওতে আপনাদের বারবার বলেছি যে আমার ছাদ বাগানে আমি কোনো ধরনের বিশেষ কোনো রাসায়নিক সার বা কোনো কীটনাশক ব্যবহার করি না। আমি বরাবরই জৈব কীটনাশক হিসেবে নিম তেলটাই ব্যবহার করে আসছি, কিন্তু কিছুদিন বাইরে থাকার কারণে আমার এখানে কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। তো তার জন্য বেশ কিছু সমস্যা এই গাছটিতেও দেখা দিয়েছে। আমাদের চ্যানেলের এক ভিউয়ার প্রশ্ন করেছিলেন যে তার বাড়িতে রঙের বালতিতে লাগানো একটি লিচু গাছে এমনই বেশ কিছু সমস্যা হচ্ছে, মূলত পাতা পোড়া এবং রুট সঠিকভাবে গ্রো না করার সমস্যায় তিনি সম্মুখীন হয়েছেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ছাদ বাগানে লাগানো লিচু গাছে মূলত যেসব কারণে এই সমস্ত সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তার মধ্যে বিশেষ করে বলা যেতে পারে যেমন ফাঙ্গাসের আক্রমণ, মাকড়ের আক্রমণ, পাতা ছিদ্রকারী এক ধরনের পোকা রয়েছে তার আক্রমণ, অথবা অনেক সময় এসওপি বা সালফেট অফ পটাশের অভাবজনিত কারণে এই সমস্ত সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। এছাড়াও আরও কিছু ছোট ছোট ভুল আমাদের যেগুলো চারা রোপণের সময় হয়ে থাকে সেই সব কারণেও গাছের অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আমরা যে পাত্রে গাছটি রোপণ করছি তার ড্রেনেজ সিস্টেম যদি সঠিকভাবে না থাকে তাহলে গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে গাছের অনেক ক্ষতি করে দিতে পারে। তার প্রভাবেও পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা ঝরে পড়া এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। তাই গাছের ড্রেনেজ সিস্টেমের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এছাড়া আরও একটা ভুল যেটা আমরা অনেকেই করে থাকি, যে দিনের বেলা রোদ থাকাকালীন আমরা গাছে অনেকেই কীটনাশক স্প্রে করি, অথবা অনেকে যারা মিরাকুলান বা এই জাতীয় বিভিন্ন পিজিআর গাছে স্প্রে করেন তারা রোদ থাকাকালীন স্প্রে করেন। সেটা কখনোই করা ঠিক না, তাতে পাতা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, দিনের বেলা যখন প্রচণ্ড রোদ থাকে তখন কখনোই গাছের গোড়ায় জল দেওয়া যাবে না। এবার আসি লিচু গাছের কিছু রোগ পোকার প্রতিকার বিষয়। আপনারা যদি নিম অয়েল 3 ml পার লিটার জলে গুলে প্রতি 7 দিন অন্তর পুরো গাছে ভালোভাবে স্প্রে করতে পারেন তাহলে সে ধরনের বিশেষ কোনো পাতা ছিদ্রকারী পোকা হোক
বা কোনো ক্ষতিকারক মাকড়ের আক্রমণ থেকে আপনার গাছকে অনেকটাই নিরাপদে রাখতে পারবেন। আমার ছাদ বাগানে লিচু গাছে আমি মূলত যে আক্রমণটা বেশি দেখতাম সেটা হলো ক্ষতিকারক কিছু মাকড়ের আক্রমণ। একটা ভুল ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে যে পোকামাকড়, যে প্রচলিত কথা, সেই পোকামাকড় বোধহয় একই জিনিস। না, এটা ঠিক নয়। পোকা আলাদা জিনিস, মাকড় আলাদা জিনিস। সম্পূর্ণ জৈব উপায়ে এর প্রতিকার করতে গেলে 7 দিন অন্তর নিম অয়েলের ব্যবহারের কোনো বিকল্প নেই। এছাড়াও আপনারা লিচু গাছে আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে অনেক সময় দেখা যায় যে লিচু গাছের কিছু পাতার আগার দিকে বাদামি বর্ণ ধারণ করেছে এবং সেই পাতা ধীরে 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 পুরোটাই সেই বাদামি বর্ণ ধারণ করে এবং ঝরে যেতে থাকে, এবং অনেক সময় দেখা যায় সেই কাণ্ডটিও ধীরে ধীরে বাদামি বর্ণ ধারণ করে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম প্রতিকার হিসাবে যেটা করতে হবে, সে আক্রান্ত পাতাকে কেটে বাদ দিতে হবে এবং তারপরে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড 3 গ্রাম পার লিটার জলে গুলে সম্পূর্ণ গাছে ভালো মতো স্প্রে করে দিতে হবে। এছাড়াও আপনারা যদি কেউ রাসায়নিক উপায়ে এর প্রতিকার করতে চান, তাহলে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে 7 দিন বাদে স্প্রে করে দিলে ধীরে ধীরে দেখবেন এই সমস্যার সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। তবে আমি বলবো রাসায়নিক উপায়ে না গিয়ে সম্পূর্ণ জৈব উপায়ে, যেমন আমি নিজের ছাদ বাগানে করি। আমি যখন 7 দিন বাদে বাদে সম্পূর্ণ গাছে নিম অয়েল স্প্রে করি, তখন তার সাথেই 3 গ্রাম প্রতি লিটার হিসাবে ফাঙ্গিসাইড জলে গুলে সে একই সাথে গোটা গাছে ভালো মতো স্প্রে করে দিই। আর আপনারা যদি এটা কন্টিনিউ করতে পারেন, দেখবেন এই ধরনের কোনো সমস্যাই আপনাদের ছাদ বাগানের সুন্দর লিচু গাছকে আর আক্রান্ত করতে পারছে না। এবার আসি গাছের জন্য প্রয়োজনীয় মাটি তৈরির বিষয়। কারণ গাছের পর্যাপ্ত পুষ্টির যোগান দেয় এই মাটি, এবং সঠিক বৃদ্ধি ও রুট সঠিকভাবে গ্রো করার ক্ষেত্রে টবের মাটি ভালোভাবে প্রস্তুত করা অত্যন্ত প্রয়োজনীয়। আমি টবের মাটি প্রস্তুত করার সময় নিয়েছিলাম 60% প্লেন গার্ডেন সয়েল, 10% গোবর সার, 10% লিফ কম্পোজ বা পাতা পচা সার, 5% সরিষার খোল, 5% নিম খোল, 5% হাড় গুঁড়ো এবং 5% শিংকুচি। এই সব কিছুকে ভালো মতো মিশ্রণ করে নিয়ে আমি গাছের জন্য উপযুক্ত মাটি তৈরি করেছিলাম। আরেকটা বিষয় সম্পর্কে অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন। আমি সাধারণত আমার ছাদে যে সমস্ত গাছ লাগাই সেগুলো বৃহৎ আকারের মাটির টবই ব্যবহার করি, এবং অত্যন্ত প্রয়োজনে বড় আকারের হাফ ড্রাম ব্যবহার করি। কখনো ছোট বালতি বা এই জাতীয় প্লাস্টিকের কিছু ব্যবহার করি না। এর একটাই কারণ, যেটা আমি পরীক্ষা করে দেখেছি, যে মাটির টব প্রয়োজনের তুলনায় অনেক ঠান্ডা থাকে, যেটা গাছের শিকড়কে অনেক ভালোভাবে বাড়তে সাহায্য করে, যেটা প্লাস্টিকের কোনো কন্টেনার খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবং যেটা গাছের রুটের ক্ষেত্রে অনেক সময় অনেকটাই ক্ষতি করে দিতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে যে সমস্ত গাছের বৃদ্ধির জন্য অনেকটা সূর্যের আলোর প্রয়োজন হয়, আমরা যেহেতু ছাদে সেই সমস্ত গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখি, তাই অনেক সময় দেখা যায় আমাদের সেই প্লাস্টিকের কন্টেনার ঠিক যতটা হিট করেছে তার তুলনায় মাটির টব অনেকটাই ঠান্ডা আছে। তো আমি সেই জন্য সবাইকে সাজেস্ট করব, আপনারা মাটির বড় সাইজের টব ইউজ করুন। যদি না পান তাহলে আপনারা একটু বড় আকারের হাফ ড্রাম ব্যবহার করুন। এতে আপনাদের ছাদের সেই শখের গাছটা খুব সুস্থ সবলভাবে দ্রুত বেড়ে উঠতে পারবে।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।